নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আপনারা তো এর আগে কাতলা মাছের অনেক রকমেরই রেসিপি খেয়েছেন, বাট আজকের এই রেসিপিটি সম্পূর্ণ অন্যরকম একটি স্বাদের, যেটা একঘেয়েমি কাতলা মাছের স্বাদকে সম্পূর্ণ আলাদা রকম একটি মাত্রা এনে দেবে, যেটা মানুষের শরীর আর মনকে তৃপ্ত করে দেবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কতগুলো কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে 1 চামচ নুন, কিছুটা লঙ্কা গুঁড়ো, কিছুটা সাদা তেল আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে মাছগুলোকে এবার খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো করে মেখে আপাতত 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে এই রেসিপির জন্য আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে 2 চামচ মৌরি, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা টুকরো আর 10-12টার মতো কাজু বাদাম নিয়ে এগুলোকে একটা মিক্সার জারে নিয়ে আমাদের প্রথমে এইটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তা আমার এই মশলাগুলোর একটা পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের মধ্যে অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হবে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে চারিদিকে লাগিয়ে দেবো, যাতে মাছগুলো কড়ার গায়ে সহজে লেগে না যায়। এরপর এক এক করে মাছগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে যখনই মাছের এক পিঠ লাল হয়ে যাবে তখনই আমি অন্য পিঠটা উল্টে দেব। দিয়ে এইভাবে মাছগুলো যখনই খুব ভালো করে দুপিটি ভাজা হয়ে যাবে তখনই আমি মাছগুলোকে তুলে নেব। সমস্ত মাছগুলো এইভাবে তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকেও আমি ছেড়ে দেব। দিয়ে ওই একইভাবে মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। সমস্ত মাছগুলো তুলে এবার ওই তেলের মধ্যেই কয়েকটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারুচিনি ফোড়ন দিয়ে এবার 2টো পেঁয়াজ বেটে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো এবার কিছুটা নাড়াচাড়া করে যখনই সামান্য ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে সেই মৌরি, কাজু বাদাম আর আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে আমাদের মশলার সঙ্গে মিশিয়ে 2-4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে মিশিয়ে আমাদের কষানো হয়ে যাবে আর এইরকম তেল ছাড়তে শুরু করবে তখনই এখানে আমি আন্দাজ মতো একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে আমি 1/2 কাপের মতো টক দই এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার সমানে এরকম নাড়াচাড়া করে মশলাটা যখনই কষানো হয়ে যাবে আর যখনই মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখনই আমি সেই বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দেব। খুব অল্প পরিমাণে জল দিতে হবে এটা, কারণ একটা ঘন গ্রেভি হবে, খুব পাতলা ঝোল হবে না। এবার যখনই গ্রেভিটা এরকম ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সেই ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে 1 মিনিট আমাদের খুব ভালো করে এগুলোকে একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট ফোটার পর দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এই সময় আমি বেশ কিছুটা এর মধ্যে গরম মশলা আর 1 চামচ ঘি এর মধ্যে যোগ করে দেবো। এবার এগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এগুলো মেশানো হয়ে গেলে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমরা মৌরি কাতল বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আর সাথে সাথে আমার চ্যানেলে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা সম্পূর্ণ একটা আলাদা স্বাদের রেসিপি, যেটা একঘেয়েমি মাছের হাত থেকে আমাদের খেতে দুর্দান্ত লাগে। তাহলে আপনারাও আর দেরি না করে বন্ধুরা ঝটপট বাড়িতে আমার এই রেসিপিটি দেখে একবার হলেও এই মৌরি কাতলটা বানিয়েই দেখুন। সকলেই আপনার প্রশংসা করবে।
আর একঘেয়েমি মাছ খেতে ভালো না লাগলে এই গরমের সময় এই রেসিপিটা একবার বানালে যেমন মনকেও তৃপ্ত করতে পারবেন, তেমনি শরীরও কিন্তু ঠান্ডা হবে। এই রেসিপিটিতে খুব বেশি মশলার যেহেতু ব্যবহার করা হয়নি, তাই গরমের দিনে এই রকম একটি মাছের রেসিপি দুপুরবেলায় ভাতের পাতে থাকলে জাস্ট জমে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আপনাদের। তাহলে ঝটপট এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আমি আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে আরেকটি নতুন ব্লগে। নমস্কার।